নমস্কার, আপনারা দেখছেন এখন সময়, আর আমি দেবাশিস রয়েছি আপনাদের সঙ্গে। আজকে মহামান্য হাইকোর্টের রায় প্রায় 26,000 মানুষ চাকরিচ্যুত হলেন। এই নিয়ে সাধারণ মানুষের কী প্রতিক্রিয়া তা এখন আমরা জেনে নেব। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড়ের চিলেতলায়। এখন জেনে নেওয়া যাক সাধারণ মানুষ এই ব্যাপারে কি বলতে চান। আপনার নাম? সুনীল চৌধুরী। আচ্ছা, আজকে যে এতগুলো মানুষের চাকরি চলে গেল একটি হাইকোর্টের রায়, তাই নিয়ে আপনার মতামত? মতামত বলবেন না, আমার হাতে ছেলে কষ্ট করি মানুষ করেছি। ধরো এমএসসি পাস করেছে, পাস করে এখন প্রাইভেট পড়াচ্ছি। পরীক্ষা দিয়েছিল, পরীক্ষায় পাসও করে আছে। হ্যাঁ, এই এখন প্রাইভেটে চলছে। ওই ছেলেই খবরটা আনলো ভাঙড় থেকে, এইটি আর কি আমার শোনা। এই হলো ব্যাপার যে বাবা এই 26,000 চাকরি পাচ্ছি সব হাইকোর্ট রায় দিয়েছে। দেখি আপনি হচ্ছে হাইকোর্টে এতদিন দীর্ঘ লড়াই পর যে এই ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা কি বৈধ বা হচ্ছে মানে আপনি আপনার মতামত ভালো হয়? আর গরিব লোকের ছেলে যারা চাকরি করে, চাকরি ধরো লেখাপড়া শিখে চাকরি করে না বলে তাদের তো কোনো পাত্তা নেই। যাদের টাকা আছে তাদের চাকরি আছে। হ্যাঁ, এই চাকরি করে কত ভালো শিক্ষিত ছেলেরা, মেয়েরা অনেকেই তো সব আত্মহত্যাও করেছে। এই শোনা যদি করে শোনা হয় টিভিতে, সেটুকুনি বলছি আর কি। আপনাদের গ্রামে কেউ আত্মহত্যা করেছে এরকম আছেন? আমাদের গ্রামে কোনো আত্মহত্যা করেনি, সেটা ঠিকই আছে। এই হলো ব্যাপার। বানারসে শোনা যাচ্ছে নাকি প্রচুর পরিমাণে টাকা, প্রায় 10 থেকে 12 লাখ টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছে। হ্যাঁ। এরকম কি আপনিও শুনেছেন বা আপনার চেনা জানা আছে? এই দেখো শোনা কথা আমার, যে শোনা কথা এরকম ব্যাপার হয়েছে। হ্যাঁ, ধরো ভাঙড়ে অমুক দিতে তমুক দিতে আমাদের সাথে পড়তো। যাদের টাকা আছে, যার বাবার টাকা আছে, এই আর কি ঘুষ দিয়ে চাকরি। তারা ঘুষ দিয়ে চাকরি করতো, তখন আপনার রাগ হতো না? একশো আর আমার নেই, আমার রাগ স্বাভাবিক হবে। আর যারা খেটে খুঁটে ভালো লেখাপড়া শিখে যারা পাস করে তাদের চাকরি নেই, ঘুষ হলে টাকা হলে চাকরি। এখন কি হাইকোর্টের রায় আপনি খুশি? 100বার না খুশি কী করবো। আমার ধরো একটা ছিল কষ্ট করে মানুষ করছি যে চলে যাওয়ার জন্য। এই অবস্থা, আমার টাকা না থাকলে আমি আমার ছেলে চাকরিটা ভালো করে দিতে।